নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গণেশ পুজো। এবার আজকে আর্য এখনও ওঠেনি, আর্য ঘুমাচ্ছে। আর্যর পাপা দুজনে একসাথে এখন ঘুম দিচ্ছে। তো আজকে যাবো বিকেলবেলা আমার আরেকটা মাসি শাশুড়ির বাড়িতে। ওখানে গণেশ পুজো করে উনি, অনেক বড় করেই গণেশ পুজোটা হয়। তো ওখানে যাবো, তোমাদের তখন দেখাবো। এই মাসি শাশুড়িকে তোমরা ব্লগে দেখো নি, চারজনকে তো দেখেছো, আমার শাশুড়িকে নিয়ে চারজনকে দেখেছো। এবার এনাকে দেখো নি, এনার সাথে পরিচয় করাবো। হ্যাঁ, বিকেলবেলায় গিয়ে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আজ উঠুক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। কালকে না অনেকটা রাত্রে গণেশ ঠাকুর এসছে, যার জন্য আমি তো আর সেই ভিডিওটা করতে পারিনি। তো আজই সকালে সেই ভিডিওটা আমি করবো। তো আর্য উঠুক, আর্যকে নিয়ে ওর পাপা মানে প্যান্ডেলে যাবে, গিয়ে তখন ভিডিওটা করবে। হ্যাঁ, তখন তোমরা দেখতে পাবে আমাদের পাড়ার গণেশ পুজো। দেখো না, গান বাজছে সকাল থেকে, অনেক জোরে জোরে গান বাজছে। আর্য এখনও এই সাউন্ডেও এখনও আর্য ওঠেনি। ঘরের যেহেতু দরজা বন্ধ রয়েছে, হালকা হালকা আওয়াজ যাচ্ছে, তাও আজকে এখনও ওঠেনি। উঠুক। দেখো, এসি কখন বন্ধ করে দিয়েছি, তাও বেটা ওঠেনি ঘুম থেকে। বাবাই বাবাই, গণেশ দাদা এসে গেছি, গণেশ দাদা এসে গেছি, প্যান্ডেলে গণেশ দাদা এসে গেছে। দেখো গান বাজছে কিন্তু, গণেশ দাদা ডাকছে। আর্য, আর্য, ও আর্য, গণেশ দাদা ডাকছে তো তোমাকে। বুঝলো কিভাবে ঘুমাচ্ছে আর্য? ওই তাহলে আমি একা একা যাচ্ছি প্যান্ডেলে। হ্যাঁ, গণেশ দাদা আমাকে ডাকছে, যাই। ওই বাবা, উঠি বাবা, বাবাটা উঠি বাবা, উঠে বলো, উঠে বলো বাবাই। এই যে গণেশ দাদা ডাকছে কিন্তু প্যান্ডেলে। আর্য, ওই গান বন্ধ হয়ে গেছে, যা বলছে। আর্য না গেলে আর গান চালাবো না। বাবাই উঠতো, উঠতো। ওই দে গণেশ দাদা এসে গেছে প্যান্ডেলে, দেখেছিস? গণেশ দাদা এসছে না? না না, করবাবু এখন শুনছে শুয়ে শুয়ে। এই মামি ঠাম্মি এসছে, এই মামি ঠাম্মি এসছে। কি হলো, কি হলো? এই গানে তাল দিয়ে দিন নাচছি সকালবেলা উঠে। সকালবেলা উঠেই তো গানে নাচছে। কি হ্যাঁ, ও আবার গানও করছে। কি হলো? চারিদিকে অডিয়েন্স জমে গেছে কিন্তু তোমার এই নাচ দেখে। হ্যাঁ, এই সকালে উঠে হাত তালি দিয়ে দিয়ে নাচতে শুরু করেছে। হ্যাঁ, বাবাকে প্যান্ডেলে নিয়ে যেতে হবে তো। দেখো না, দেখো বেরিয়ে প্যান্ডেলে চলে যাচ্ছে। এই যে ঠিক ঠাম্মিকে নিয়ে খেয়ে দিয়ে উঠেই চলে গেছে। ওকে যে ঘরে কেউ রাখতে পারবে না, ও পারলে যে সারাক্ষণই আজ ওখানে থাকবে। আবার নমস্কার করছে। এই দেখো ঠিক প্যান্ডেলে পৌঁছে গেছে। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু আইব্রো করতে। অনেক দিন, প্রায় 1 মাস হয়ে গেল আইব্রো করি না। তো একটু যাই, আইব্রোটা করে আসি, তোমাদের দেখাবো। চলো কোথায় আমি আইব্রো করতে যাই। এই যে আমি এসে গেছি, এখানেই আমি আইব্রো করি। এই দেখো, এখানে সব কিছুই হয়, আইব্রো হয়, ফেসিয়াল হয়, হেয়ার স্ট্রেটনিং হয়। আমি এখান থেকেই হেয়ার স্ট্রেটনিংটা করেছি, তো তোমরা দেখতে থাকো। আমার আইব্রো হয়ে গেছে, এবার আমি বাড়ি যাচ্ছি। আর তোর পাপাও মনে হয় এসে গেছে এতক্ষণে। চলো এবার বাড়ি যাই, তারপর কথা বলছি। এই যে এই পুজোটা আমাদের পাড়াতে হচ্ছে। ঠাকুরটা যেহেতু কালকে অনেক রাত্রেই এসছে, সেই জন্য তো আমি ভিডিও করতে পারিনি। তো আজর পাপা গিয়ে এই ফটোটা তুলে নিয়ে এসছে। এই যে এখন পুজো হচ্ছে, এই যে পুজো হচ্ছে।
প্যান্ডেলটা ছোটোর মধ্যে ঠাকুরের বসার জায়গাটা খুবই সুন্দর করে। এখন পায়রা খাওয়াতে গেছে, এখন ওখানে যাবে, ও ওখানে যেতে হবে। তাহলে একটা হামি দাও, এই গাড়ি দাও, ওই পায়রা খাওয়াতে নিয়ে যেতে হবে। দেখেছিস ঠাম্মি বেরিয়েছে, ঠাম্মি আসুক তারপর আমি যাবো, ঠিক আছে? তুই চানটা করে নিবি ততক্ষণে। কি খুশি, কি খুশি। দেখেছ? হ্যাঁ হ্যাঁ, কাকিমা এসছে। দেখেছ দেখেছ দেখেছ? ভালো লেগেছে? ঠাম্মিকে দেখে ভালো লেগেছে? না না না, ঠাম্মিকে দেখে ভাল লেগেছে? ঠাম্মি না 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 না, আমি নুন দিয়ে দিয়েছি। নেই না না না, দাঁড়া আর একটুখানি দেখিনি, আলু ভাজাটা দেখিনি একটু, নিই তারপর নিয়ে যাবো, ঠিক আছে? তুই একটু নিচে দাঁড়া, নিয়ে যাবো একটু দাঁড়া। খুব বিরক্ত হচ্ছে, ওর কাজ ওকে করতেই হবে। মাথা গরম হয়ে যাচ্ছে? কোথায় গরম হয়ে যাচ্ছে মাথা? কোথায় গরম হচ্ছে দেখি মাথা? আচ্ছা বাবা, আচ্ছা মাথার কোন জায়গাটা গরম হয় তোমার? হ্যাঁ হ্যাঁ, দা কিসব বলছি, একটু বলে দাদা, মাম্মা। আচ্ছা শোনো না, তোমার মাথাটা কি খুব গরম হয়ে যাচ্ছে? আর্য, মাথাটা কি খুব গরম হয়ে যাচ্ছে? তাহলে আমি নেবো না, উপরে থাক মাথাটা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। তোমার মাথাটা কি খুব গরম হয়ে যাচ্ছে? ওই জায়গাটা গরম হয়ে যাচ্ছে, দেখো দেখো সবাই দেখো, আর মাথা কোন জায়গাটা গরম হয়ে যাচ্ছে? কোন জায়গাটা গরম হয়ে যাচ্ছে? ওই জায়গাটা আর গরম হয়ে যাচ্ছে। ও ছেলে, কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? এটা কি ধরনের দুষ্টুমি হচ্ছে? একটু ওই ভাষাটাই কথা বলো, কাটতে পেটে করো। এই আমি আমার দিকে তাকিয়ে করো একটুখানি কথাটা বলো। এটা কি ভাষা? চাইনিজ? এটা আমার দিকে তাকিয়ে করো, একটু সবাইকে শোনাও। এটা কি গান হচ্ছে? এটা কি গান হচ্ছে? হ্যাঁ আচ্ছা, তাহলে একটু নাচটাও করো। আর্য রেডি? একদম ফুল প্যান্ট জামা পরেই যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে, তাই না? তুমি গণেশ পুজোতে যাচ্ছ? কি হলো? আচ্ছা চলো, এবার আমি রেডি হই, তুমি যাও দিদির সাথে নিচে যাও, ঠাম্মি আছে, যাও। চলো এবার আমি রেডি হয়ে তারপর কথা বলছি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে গণেশ পুজোতে। চলো তোমরা দেখতে থাকো। চলে যাই। আর্য নিচে চলে গেছে, তো ঠাম্মি এসে নিয়ে গেল আর্যকে। তো চলো দেখা যাক, তোমরা দেখতে থাকো ব্লগটা। মডেলিং গণেশ, ওই পাশে ছোট গণেশটা ওইটা কেনা নাকি? না সব বানানো। কি সুন্দর গণেশ কই, গণেশ কই? হ্যাঁ ওখানেও আছে, কেন গত বছরও তো বানিয়েছে। চলো আমাকে একটা একটুও গরম কমেনি। সংখ্যা একটু দেখাও। সবাই এসে গেছে, শুধু বড় মেশো ওই ঘরে আছে, আর দুই মেশো আসেনি। আর সীমা মাসি আসুক তারপর আমি দেখাচ্ছি। আমরা এই মাসির বাড়িতে এসেছি গণেশ পুজোতে। এই মাসিরই ছেলে গণেশ ঠাকুর বাড়িতে বানিয়ে ও পুজো করে। তোমার কি নাম? প্রিয়াংশু ঠাকুর না, তুতন বাড়িতে বানিয়েছে ঠাকুরটা, ও বাড়িতেই বানায়, অনেক ছোট থেকে ঠাকুর বানায়। এই হচ্ছে তুতান, এই ঠাকুর বানিয়েছে, এই ছোট থেকেই ঠাকুর বানায়। তো ওই বাড়ির ঠাকুর বানিয়ে পুজো করে, প্রত্যেক বছরই ঠাকুর বানিয়ে পুজো করে। আমি আর আজ একটুখানি চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরবো। বাড়ি ফিরবে তো? এই বাড়ি ফিরবে তো?
ও আমাকে এগুলো পরে থাকতে দেবে না, সব খুলে খুলে নিয়ে নেবে। ছিঁড়ে যাবে আর ছিঁড়ে যাবে। দেখেছো এরকম করতে থাকে, আমি ওর জন্য কিচ্ছু করতে পারি না, সব টেনে টেনে খুলে দেবে। ওই যে কাকাই এসছে, কাকাই এসছে। এই যে বুয়ারা এখন সব চলে যাচ্ছে, এবার আমরাও যাব। আমরা টোটোর জন্য একটু দাঁড়াবো, তারপরে আমরাও বাড়ি চলে যাব, তাই না? সবাই চলে যাচ্ছে না, আসো। এই যে সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এই যে সবাই চলে যাচ্ছে, বুয়া ঠাম্মি চলে যাচ্ছে, মেছো দাদুন চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। যাচ্ছি আমরা, যাচ্ছি। হ্যাঁ যাও, আসো, আবার আসবে। হ্যাঁ তুমি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আবার এসো। এই যে সীমা মাসি আবার আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের, তাই না? চলো আজকের ব্লগটা এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।